আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া সাদা মুরব্বা তৈরি রেসিপি। রাস্তার পাশে মামারা যে চাল কুমড়া শক্ত সাদা মুরব্বাটা বিক্রি করে, এটা আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দের হয়ে থাকে, কিন্তু ঘরে তৈরি করলে তাদের মতো পারফেক্ট হয় না। আজকে চেষ্টা করেছি একদম ওনাদের মতো পারফেক্টভাবে এই চাল কুমড়ার সাদা মুরব্বার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। মুরব্বা তৈরি করার জন্য আমাদের দরকার হবে একদম পাকা দেখে একটি চাল কুমড়া। আর পাকা কিনা বোঝার উপায় হচ্ছে আঙ্গুল দিয়ে যখন ঘষা দিবেন একদম চুনের মতো আঙ্গুলে আসছে, এটি হচ্ছে একদম পারফেক্ট মুরব্বার জন্য। তো আমি চাল কুমড়াটাকে এইভাবে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আমি অর্ধেক চাল কুমড়া দিয়ে মালাই মুরব্বা তৈরি করেছিলাম, এর রেসিপি আগে দিয়ে দিয়েছি আপনাদেরকে। যারা দেখেননি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর এই অর্ধেকটা দিয়ে আমি এই যে সাদা মুরব্বাটা তৈরি করব। এখন আমি এই অর্ধেকটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাটা কিন্তু একটু মোটা হয়, তাই মোটা করে খোসাটা ফেলে দিতে হবে। আর উপরের অংশটাও ফেলে তারপর এইভাবে আমি টুকরোগুলো করে নিয়েছি। এখন এই প্রত্যেকটা টুকরোকে কাঁটা চামচের সাহায্যে কেচে নিতে হবে। একটু সাবধানে কেচে নিতে হবে যাতে হাতে না লেগে যায়। চারদিকটা কিন্তু কেচে নিতে হবে, উপর নিচ এবং সাইড দিয়ে সুন্দরভাবে কেচে নিতে হবে। এই যে দেখুন উপরটা কেচা হয়ে গিয়েছে, এখন এই সাইডটা আমি কেচে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো এইভাবে ভালো করে কেচে নিতে হবে। আবার বেশি কেচবেন না যাতে করে চাল কুমড়ার টুকরোটা আলাদা হয়ে যায়, সাবধানে কেচে নিতে হবে। তো পুরো টুকরোটা এইভাবে কেচে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের এখানে চাল কুমড়ার টুকরোগুলো কেচা হয়ে গিয়েছে। আপনাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন সবগুলো চাল কুমড়ার টুকরো এইভাবে কেচে নিয়েছি। ভালো করে একটু ধৈর্য সহকারে এই চাল কুমড়ার টুকরোগুলোকে কেচে নিতে হবে। এখন আমি এখানে একটা বড় হাঁড়িতে পানি নিয়েছি যাতে করে চাল কুমড়ার টুকরোগুলো ভেজানো যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চুন। এই চুনটা বাজারে কিনতে পাওয়া যায়, পানের সাথে যে চুন খাই সেই চুনটাই এখানে নিয়েছি। তো 1.5 টেবিল চামচ চুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিতে। অবশ্যই ভালো করে চুনটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এই পানিতেই চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই চাল কুমড়ো সবগুলো টুকরো দিয়ে দিতে হবে। সবগুলো চাল কুমড়োর টুকরো দিয়ে তারপর যেন ডুবু থাকে দিকটা খেয়াল রাখতে হবে। আর আমি রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আমি রাত 12টায় ভিজিয়ে রেখেছিলাম, পরদিন 10টায় এই চাল কুমড়া মুরব্বাগুলো পরে তৈরি করেছিলাম। তার থেকে 10 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখলে হবে। তো এভাবে আমি সবগুলো চাল কুমড়া টুকরো দেওয়ার পর একটু নেড়ে এভাবে দিয়েছি যাতে করে পানিটা ডুবু থাকে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। তো এইভাবে অবশ্যই চুন পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে হবে যদি পারফেক্ট সাদা মুরব্বা তৈরি করতে চান। তো সারা রাত পর এই যে দেখুন আমাদের এখন আর ভিজিয়ে রাখতে হবে না, উপরটাতে ঠিক এরকম। আর এই চাল কুমড়োর টুকরোটা কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে, আপনারা যখন হাতে নেবেন তখনই বুঝবেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে চুন পানিতে ভেজানোর কারণে। এখন এই চুন পানি থেকে আমরা চাল কুমড়োর টুকরোগুলোকে তুলে নিব এবং নর্মাল পানিতে ধুয়ে নিব। ভালো করে চেপে পানিটা বের করে নিতে হবে, যেহেতু চুন পানিতে ভেজানো ছিল। যত সম্ভব হাত দিয়ে এভাবে চেপে চুন পানিটাকে বের করে নিচ্ছি। প্রত্যেকটা চাল কুমড়োর টুকরোকে এভাবে আমি হাত দিয়ে চেপে তারপর এই টুকরোগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, তাও যেন পারফেক্টভাবে চাল কুমড়া মুরব্বাটা তৈরি করা যায়। তো এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি, আর নর্মাল পানিতে এইভাবে 5 থেকে 6 বার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত চুনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না দূর হয়ে যাওয়া পর্যন্ত। তো আবারও নর্মাল পানিতে এভাবে হাত দিয়ে চেপে পানিটা ভিতর থেকে যত সম্ভব এভাবে ফেলে দিতে হবে, তাতে করে আর চুনের গন্ধ থাকার কোনো ভয় থাকবে না। অনেকেই ভয় পেতে পারেন যে চুনে ভেজানোর কারণে চুনের কোনো গন্ধ থাকবে কিনা। না, কোনো গন্ধ থাকবে না আপনারা যদি এভাবে এই প্রসেসে ধুয়ে নেন। তো এইভাবে আমি 5 থেকে 6 বার ধুয়ে নেওয়ার পর এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। আর টুকরোগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে, আবারও বলছি। এখন আমি আগে থেকেই একটা প্যানে পানি ফুটিয়ে নিয়েছি, এই ফুটন্ত পানিতে এই চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর চুলা রাসটা একদম ফুল আঁচে রেখে এই চাল কুমড়োর টুকরোগুলো দেওয়ার পর 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিব। এই চাল কুমড়োর টুকরোগুলো কিন্তু ভেঙে যাবে না, প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেলেই হবে।
চুলার আঁচটা ফুল আঁচে রেখে আমি এভাবে অপেক্ষা করছি 10 থেকে 12 মিনিট। এই যে দেখুন 10 থেকে 12 মিনিট পর আমাদের চাল কুমড়োর টুকরোগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে নিচ্ছি একটা শাঁসলিক কাঠির সাহায্যে। এই যে দেখুন, এখন আমি একটা স্ট্রেনার দিয়ে এই চাল কুমড়োর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো চাল কুমড়োর টুকরো এভাবে আমি তুলে নিয়েছি আর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চাল কুমড়োর টুকরোগুলো যেহেতু আমরা প্রথমে বড় করে টুকরো করেছিলাম, এই টুকরোগুলোকে কিন্তু এখন ছোট করে নিব। একদম বেশি ছোট করব না, একটা টুকরোকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম বড় বড় করেও মুরব্বাটা তৈরি করতে পারেন, তবে এত বড় করে টুকরো করলে হয় কি ভিতর দিয়ে চিনির শিরাটা ভালো করে ঢুকতে চায় না, তাই আমি এভাবে টুকরোগুলো করে নিয়েছি। তবে আপনারা চাইলে বড় করে টুকরো করে মুরব্বা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এরকম একটা প্যানে সবগুলো চাল কুমড়ার টুকরো নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেকগুলো মুরব্বা তৈরি করছি, তাই কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। তো এই প্যানে আমি সবগুলো চাল কুমড়ার টুকরো নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কেজি। আবারও বলছি, এই চাল কুমড়ার মুরব্বা তৈরি করতে চিনিটা কিন্তু কমিয়ে দেওয়া যাবে না। আমি এখানে 6-7টি এলাচ দিয়ে দিয়েছি মুখটা ফাটিয়ে। তারপর এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি 1.25 কেজি। কারণ এই চিনিটা যদি কম হয় তাহলে কিন্তু মুরব্বা ভালো হবে না। মুরব্বা যদি ভালো একদম পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো 1.25 কেজি চিনি দেওয়ার পর আমি একটু নেড়ে এভাবে রেখে দিব 10 মিনিট, তাতে করে চিনিটা অনেকটা গলে যাবে। তো এভাবে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পর এই যে দেখুন, চিনিটা কিন্তু অনেকটা গলে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমরা এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রাখবো না, চুলার আঁচটা মিডিয়াম আঁচে প্রথম থেকেই আমি রেখেছি। ফুল আঁচে রাখলে কালারটা সাদা হবে না, কালারটা একদম লাল হয়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মুরব্বাটা তৈরি করতে হবে। এই যে দেখুন, প্রায় 5 থেকে 7 মিনিট পর চিনিটা একদম ভালোভাবে গলে গিয়েছে। আর এইভাবে চুলার পাশে দাঁড়িয়ে এই মুরব্বাটা তৈরি করতে হবে, না হয় নিচে দিয়ে যদি কোনো কারণে লেগে যায় তাহলে মুরব্বার কালারটাই নষ্ট হয়ে যাবে। তো এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে আর এভাবে অপেক্ষা করছি। চুলার আঁচটা আমি পুরোটা সময় মিডিয়াম আঁচে রেখেছিলাম। প্রায় 10 মিনিট পর এই পর্যায়ে এসেছে। অপেক্ষা করছি আরও কিছুক্ষণ। এই যে দেখুন 5 মিনিট পর শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, প্রায় 2-3টার মতো শিরা হয়ে গিয়েছে। তো এখন আর চুলাটা আমি অন রাখছি না, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের এখানে মুরব্বা কিন্তু তৈরি। কারণ আগে থেকে যেহেতু আমরা চাল কুমড়োটা সিদ্ধ করে নিয়েছিলাম 90%, তাই আর কাঁচা থাকার কোনো ভয় নেই। আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়েছি, এখনও কিন্তু একদম পুরোপুরি গরম রয়েছে। এখন এই চাল কুমড়ার টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি গরম অবস্থায়। অবশ্যই গরম গরম অবস্থায় এই শিরা থেকে তুলে নিতে হবে। তুলে নিয়ে তারপর আমি একটা স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি, তাতে করে শিরাটা সরে যাবে। কোনো প্লেটের উপর রাখা যাবে না, এরকম কোনো একটা স্ট্যান্ডের উপরে রাখতে হবে বা কোনো র্যাকের উপর রাখতে হবে। এভাবে আমি সবগুলো চাল কুমড়ার টুকরো এই র্যাকের উপর রেখে দিয়েছি। আর এইভাবে রাখার পর অপেক্ষা করব 4 থেকে 5 ঘন্টা কিংবা 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। 5 থেকে 6 ঘন্টা পর আমাদের মুরব্বা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, উপরটা একদম শক্তভাবে জমে গিয়েছে আর ভিতরটা কতটা রসালো দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, উপরটা একদম শক্ত কিন্তু ভিতরটা একদমই জুসি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। উপরটা একদম শক্ত থাকবে কিন্তু ভিতরটা কিন্তু রসালো থাকবে। বাজারে কেনা যে চাল কুমড়ার শক্ত মুরব্বাটা আমরা কিনে আনি ঠিক এরকম হয়েছে। এই মুরব্বাটা কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে 6 মাস থেকে 7 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। আরও একটা মুরব্বা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন।
এভাবে খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন। আর ঘরে তৈরি করা এই মুরব্বাটা স্বাস্থ্যকরও বটে। বাজারের যে মুরব্বাটা আমরা কিনে আনি এটা কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়, একটু সময়ের ব্যাপার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।